আমরা ডাইরেক্ট ফাঁসি চাই, ডাইরেক্ট ফাঁসি। মানে ওর লগে যারা এই কাজ করছে যারা করে নাই, যে ইয়ে করছে নাকি সবাই যারা ঘুষ খেয়েছে ফাঁসি চাই আমরা, সব ফাঁসি। 15 দিন আগে যে ধর্ষণের ঘটনা ঘটছিল তখন একটা মামলা হয় না কিন্তু পরে এটা মামলা হয় না কেন, এটা মেম্বারের প্রতি না করছে, এটা এটা মিল করে বিচার করে ইয়ে করে দিব। এরা ঘুষ খাইব, হারামগিরি করবো, মিশা তো করবো, চিঠি তো আমরা বলতে পারবো না। এখন এরা যে কাজটা করছে এই কাজটা উপরে অন্যায় করছে, আর এর কাজটা ঠিক করে নেয়। এবার রাসু উদ্যোগ করছে, এবারে ওনারা যায় না। সম্পর্ক আসলে রাম হয়েছে রুডা, এই রুডার আমরা সেদিন ধরছিলাম, যে হেঁটে যাইতে ইয়ে করতে হেঁটে যাইতে ওরা ছেড়ে দিচ্ছে ঘুষ খেয়ে। জি না, ওই যে বিয়ার আশা দিছিলে রুডে, বিয়া করে নেই। জি এই ঘটনার সাথে যারা জড়িত, যারা এই ঘটনাটা ঘটাচ্ছে তারা কি আসলে এলাকার সন্ত্রাসী মাদকাসক্ত? জি মাদর ইয়ে করে ওরা এই এলাকার ভিতরে। চাই না ভাই, আমার এই পৃথিবীতে আপনাকে সারা আপন তো আমার কেউই নাই। আমি খালি এই বিচার হয়েছি, আমি কিচ্ছু চাই না। আমি আর এই বিচার হয়েছি, মামলা তো করছে, আসলে আমরা পুলিশ সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ঘটনাস্থলে যাওয়ার পরে তার পরিবারের সাথে কথা বলেছি। পরিবার বিস্তারিতভাবে আমাদেরকে বলেছে এবং বলার পরে তারা থানাকে তারা আগে পূর্বে অবহিত করে নাই। একটা ঘটনা ঘটেছিল আরও 10/2 তারিখে, কিন্তু আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা থানায় কেন বললেন না। থানায় কিন্তু তারা অবহিত করে নাই। থানায় যদি অবহিত করত তাহলে হয়তো বা পরিস্থিতি এরকম নাও করতে পারত। তো আজকে আমরা পিও ভিজিটে গিয়েছিলাম। পিও ভিজিটে যাওয়ার পরে সেখানেও পরিবারের তার বাবা মার সাথে কথা হয়েছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বিস্তারিত বলেছিল। আপনারা ওখানে ছিলেন এবং তাদের কাছ থেকেও আপনারা কথা শুনেছেন। তো পুলিশ গতকাল যখন তাদের নজরে এই ঘটনাটি আসে এবং তাৎক্ষণিকভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং এজাহার হয়েছে। এজাহারে 9 জন আসামি করা হয়েছে। এই ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। আমরা তো হত্যার পরে জেনেছি, এখন যেহেতু পোস্টমর্টেম চলছে সদর থানার হসপিটালে, এটা রিপোর্টটা পাওয়ার পরে আমরা বলতে পারবো। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি, আমরা তাদেরকে রিমান্ডে আনবো এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা যা যা নেওয়া দরকার আমরা সবই নিব। আমরা অভিযান অব্যাহত রাখছি। আমি একটু আগেই বলেছি যে আমাদের একটা টিম বাইরে কাজ করতেছে, যে 2 জনকে আমরা এখনও গ্রেপ্তার করতে পারিনি। আশা করি ইনশাল্লাহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। আমরা তো ঘটনা জানার সাথে সাথেই আমাদের কাজ অব্যাহত রেখেছি এবং আমরা সবার উদ্দেশ্যে বলবো যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইন মোতাবেক কাজ করছি। তাদের নাম আমার কাছে এসেছে, নামগুলি বলতে পারি। তাদের নাম হচ্ছে মোহাম্মদ আলী মেম্বার ওরফে আহমদ, মোহাম্মদ ইমরান দেওয়ান এবং মোহাম্মদ আয়ুব। আপনাদের কাছে আমাদের আমার ব্যক্তিগত, আপনাদের অনেকেই আমার পরিচিত, যেহেতু আমি ঢাকা রেঞ্জের ডিআইজির পাশাপাশি একসময় ডিবির প্রধানও ছিলাম, সেই হিসাবে আপনাদের সাথে সবারই আমার একটা সুসম্পর্ক আছে। আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরও সহযোগিতা চাই, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা কোনো ধর্ষক হোক বা সালিশকারী হোক কাউকে আমরা রেহাই দিব না, সবাইকে আমরা আইনের আওতায় আনব।